নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাতিল হতে চলেছে 2014 টেটের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কড়া নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফের অস্বস্তির মুখে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার বাতিল হতে চলেছে 2014 টেটের প্রাথমিকের নিয়োগ। প্রায় 60,000 চাকরি প্রার্থী, প্রফেশনে প্রশ্নচিহ্ন। প্রাইমারি টেটের 2014 প্যানেল নিয়ে কড়া হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। এই মামলায় তদন্ত করছে সিবিআই। 15 দিনের মধ্যে রাজ্যকে টেটের নিয়োগের নথি আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। টেট 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী। শূন্যপদ ছিল 59,500টি। এর মধ্যে 42,000 শূন্যপদ 14 সালে নিয়োগের পরে, বাকি 6,500 নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় 2020 সালে। সম্প্রতি সেই নিয়োগের ওএমআর বিশ্লেষণ সংক্রান্ত দুর্নীতি সামনে এসেছে। এর জেরে উত্তাল পাতাল রাজ্যে রাজনীতিতে। টেট 2014-তে অনেক অযোগ্য চাকরি প্রার্থীও চাকরি পেয়েছেন। চাকরি প্রার্থীদের এমন গুরুতর অভিযোগ মামলা দায়ের করা হয় রাজ্য উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে। সে সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি চলাকালে সিবিআইকে তদন্তভার অর্পণ করেন কলকাতা হাইকোর্ট। এরপর পর্যায়ক্রমে বিচারপতি রাজশেখর মান্থা রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2014 এর নিয়োগের নথি আদালতে পেশ করতে বলেন। প্রমাণস্বরূপ ও ওএমআর সিট প্রমাণ দাখিল করতে নির্দেশও দেয় আদালত। বিচারপতি এও জানিয়েছেন, টেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার যদি ওএমআর সংরক্ষিত না থাকে এবং সত্যি সামনে না আসে, তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ বাস্তবতা বা বৈধতা বা কোথায় প্রশ্ন তোলেন বিচারপতি রাজশেখর মান্থা। তাই পর্ষদ যদি তদন্তপক্ষ ওএমআর এর ব্লু প্রিন্ট জমা করতে সমর্থন হয়, তবে 2014 টেটের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেওয়ার হুমকিও দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আপনাদেরকে আরও জানিয়ে রাখছি, ওএমআর ও হার্ড কপি না থাকলে টেট নিয়োগ পরীক্ষার ডিজিটাল ব্লু প্রিন্ট অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন টিমকে। অন্যদিকে WBBPকে 2023 এপ্রিলের মধ্যে ওএমআর এর ব্লু প্রিন্ট আদালতে জমা করতে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি, যাতে ইচ্ছানুযায়ী কাউকে কম বা বেশি নম্বর দেওয়া হয়েছে কিনা তা পর্যালোচনা করা হবে। পাশাপাশি হাওড়া জেলায় 431 শূন্যপদ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এই প্রসঙ্গে হাওড়া জেলা স্কুল এডুকেশন ইন্সপেক্টর জানিয়েছেন, ইতিমধ্যে 151টি শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তৈরি জেলা শিক্ষা দপ্তর। বাকি 250টি শূন্যপদ তৈরি ও নিয়োগ বা ঘোষণা সবটাই রাজ্য সরকারের হাতে বলে তিনি সাফ জানিয়ে দিলেন।